জেতার পর ফার্স্ট স্টেটমেন্ট ছিল আমার, কোনো তোলাবাজ থাকবে না, কোনো নতুন তোলাবাজ জন্মাবে না। রাজারহাট গোপালপুরে এখনও পর্যন্ত বেশ কয়েকটা অ্যারেস্ট হয়েছে, একদিন নাটক দুই নাটক এরকমও হয়েছে। তার মধ্যে শুধুমাত্র যে তৃণমূলের লোক আছে তা কিন্তু নয়। হঠাৎ করে বিজেপি দেখতে পাচ্ছি আমি, হঠাৎ করে গেরুয়া মানে আবির মেখে বিজেপি হয়ে গেছে, এরকম অনেকজন অ্যারেস্ট হয়েছে। ওই দিনকে দুপুর 12টা পর্যন্ত যারা তৃণমূল ছিল, পরবর্তীকালে বিজেপি হয়েছে, এরকমও প্রচুর অ্যারেস্ট হয়েছে। আমি সঞ্জয় দাসকে নিয়ে বলা উচিত, দেখো হি ওয়াজ নট এ সেন্ট, মানে সঞ্জয় দাস মহান কোনো ছিল না, দেবদূত কেউ ছিল না, মারা গেছে। ওনার পরিবারের জন্য আমার কষ্ট হচ্ছে, পরিবারটা নিজে মরে গিয়ে হয়তো পরিবারটাকে বাঁচালেন, পরিবারটার জন্য খারাপ লাগছে। আর আদারওয়াইজ ও সঞ্জয় দাস 18 নম্বর ওয়ার্ডের ত্রাসের নাম সঞ্জয় দাস। 18 নম্বর ওয়ার্ডের যাবতীয় দুর্নীতির মানে কারিগর হচ্ছে সঞ্জয় দাস। ইলিগাল কনস্ট্রাকশন তুমি যদি যাও দেখতে পাবে 4 ফুট 5 ফুট রাস্তা, ক্যান ইউ ইমাজিন? 4 ফুট 5 ফুট রাস্তায় 5 তলা 6 তলা 7 তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে, জোর জবরদস্তি করানো হয়েছে, গ্রান্টগুলোকে মিসইউজ করা হয়েছে। কারোর বাড়ি একটু পুরোনো হলে কাকিমা বাড়িটা তো পুরোনো হয়ে গেছে দিয়ে দিন, এগুলো চলতো, থ্রেট চলতো। বিজেপির কোনো কার্যকর্তা বেরোতে পারতো না, ভোটের সময় প্রচার করতে পারেনি, আমাদের পোস্টার ব্যানার ছেঁড়া হয়েছে এই সঞ্জয় দাস। এবার গল্পটা এত সোজা নয়। আমি তো চাই সঞ্জয় দাসের এই আত্মহত্যার মানে সবথেকে বড় লেভেলের কিছু তদন্ত হোক, সিবিআই হলে সিবিআই, সিআইডি হলে সিআইডি। আত্মহত্যা মানছো না? এই স্টাইল তো দেবাশিস, তুমি তো প্রথম প্যানেল করছি না, তুমি কি এই স্টাইলটা দেখোনি? এই গলায় ঝুলে যাওয়াটা, এটা ইজ ইট নিউ? তৃণমূলের মার্ডারের অনেক পুরনো স্টাইল হচ্ছে এইটা, ঝুলিয়ে দেওয়া। সঞ্জয় দাস ঝুললে কার লাভ? তুমি ক্রোনোলজি বোঝো। চিন্টু গ্রেপ্তার হলো, কে চিন্টু ছিল? চিন্টু হচ্ছে সেই প্রমোটারকে মেরেছিল মনে হয়, দেবরাজ 25 লাখ টাকা চেয়েছে, চিন্টু গ্রেফতার হলো। চিন্টু গ্রেফতার হওয়ার পর এর নামে কি ননি? না না, ননি আরেকটা। তারপর ননি গ্রেফতার হলো। ননি গ্রেফতার হওয়ার পর রাখাল গ্রেফতার হলো, 6 নম্বর ওয়ার্ড। এগুলো দেবরাজের হ্যান্ড সব কটা। সঞ্জয় দাস আজ নয় কালকে গ্রেফতার হতো, এক্সটর্শন কেসে হতোই। অনেক কটা মামলা তার নয় পেন্ডিং, লোকের বাড়ি ছিনিয়ে নিয়েছে, ছিনিয়ে তাকে ওদের টাকা দেয়নি, এরকম ভাবে প্রমোটিং করেছে। সে বুঝতে পেরেছিল গ্রেফতার হতে পারে। এবার এদের গ্রেফতার হওয়ার সাথে সাথে কালকে একটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছে, দেবরাজের কলকাতা হাইকোর্টে মামলাটা কোনো রক্ষা কবচ পায়নি, বলে নট টু টেক এনি কোয়ার্সিভ স্টেপস, কোনো এন্ট্রি অর্ডার পায়নি। 18 জুন মামলাটা, আবার 19 জুন আমার মামলাটা আছে, তো পুলিশকে রিপোর্ট ফাইল করতে বলেছে। তো এর মধ্যে সঞ্জয় দাসের সরে যাওয়াটা কার লাভ হতে পারে? সঞ্জয় দাস যদি না থাকে তো কার লাভ হতে পারে? দেবরাজকে নিয়ে আমি কি বলবো? আমি তোকে চোরকে চোর বলি, চোরকে চোর বলাই উচিত। আমি অদিতি দেবীকে ভালো বলে আসতাম, বাট চুরির সাথে তিনিও তো ছিলেন, প্রপার্টি তো তার নামেও ছিল, তার নামেও প্রপার্টি বিক্রি হয়েছে। এবার এই দেবরাজের কথা যদি আমি বলি, কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সে নিশ্চয়ই বিক্ষুব্ধ তৃণমূল নন, ভাই বলার সময় বলতে পারে তৃণমূল XYZ বলছে, একটা লম্বা পোস্ট করেছে এক্সে, দেখেছে নিশ্চয়ই। মানে দেবরাজকে রীতিমতো মানে দুর্নীতিবাজ বা দুর্নীতির সাথে যুক্ত তিনি বলেছেন। তো সেরকম লোক, দলের লোক জানতো না দেবরাজ চোর। আজকে যে মনে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইট হ্যান্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নর্থ 24 পরগনাস কন্ট্রোল করতে যে লোকটা, তার নাম দেবরাজ চক্রবর্তী। কিন্তু তুমি চোর বলে তো ছোট করছো, তুমি যা বলছো তাতে তো ডাকাতি, এক্সটর্শন মানে ছিনিয়ে নেওয়া। ক্যান ইউ গেস মানে কত অ্যামাউন্ট থাকতে পারে এদের কাছে? কোনো আইডিয়া আছে? ভোটের সময় কি পরিমাণ টাকা খরচা হয় তুমি জানো? প্রত্যেকটা এক একটা এলাকায় একটা ছোট ছোট অফিসে দেবরাজ 25 লাখ 27 লাখ করে টাকা দিয়েছে। কিসের টাকা এগুলো? করতে গেছে টাকা, প্রতি জায়গায় প্রচার হয়েছে, লোক হয়নি, লোককে ভাড়া করে নিয়ে এসছে ওখানে। মেইনলি এই সোর্স অফ ইনকাম কি? আমি সোর্স অফ ইনকাম দুর্নীতি। 100 কোটি টাকা কিছু না, নাথিং। 100 CR ইজ নাথিং। সোর্স অফ ইনকাম হচ্ছে সিন্ডিকেট, সোর্স অফ ইনকাম হচ্ছে ইলিগাল কনস্ট্রাকশন, সোর্স অফ ইনকাম হচ্ছে চাকরি বিক্রি, সোর্স অফ ইনকাম হচ্ছে কয়লা, বালি, গরু। আচ্ছা, তুমি কি মনে করো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাইট হ্যান্ড বা খুব মানে ক্লোজেস্ট দেবরাজ? হ্যাঁ, নর্থ 24 পরগনা কন্ট্রোল করতো। যে কয়লা বালির গাড়িগুলো ওদিক থেকে ঢুকতো, সিন্ডিকেটে ঢুকতো, ওখানে ঢুকতো। তাপস চ্যাটার্জি আর দেবরাজ, দেখো ওদিকে একটা কথা প্রচলিত আছে জানো তো, বিএমসি এলাকায়, যে বিএমসির প্ল্যান লাগবে না টিএমসির প্ল্যান লাগবে। টিএমসির প্ল্যানটা কি? এগুলো ডি প্ল্যান বলা হতো। এই ডি প্ল্যানগুলোকে দেবরাজ চক্রবর্তী, তাপস চ্যাটার্জি এরা করতো। তাপস চ্যাটার্জি যখন রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটি ছিল, ওই সময়কার চেয়ারম্যান ছিল, সেই সময়কার সাইন হওয়া প্ল্যান আজও বেরোয়। আর মানে কদিন আগে পর্যন্ত বেরোতো, সেখান থেকে বিল্ডিংও হয়ে যেত।
পুরো একটা কমপ্লিট সিন্ডিকেট, একটা কমপ্লিট নেক্সাস, কোটি কোটি টাকা উঠতো এখান থেকে। এবার এই চোরগুলোর কথা কেউ জানতো না, সবাই জানতো। 25-75 ভাগ হতো কিনা আমি জানি না। পার্ক, আমি বলছি পূর্ণেন্দু বসু, আমার সাথে রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, আছে বিরোধিতা, পূর্ণেন্দু বসুটা পার্ক উদ্বোধন করেছিল, সে পার্কটাকে প্রমোটিং করে দিয়েছে। পুকুরগুলো এলাকার আর নেই, পুকুরগুলো তো প্রমোটিং হয়ে গেছে। মানে পুরো মানে জিও লোকেশন লোকেশন বরবাদ করে দিয়েছে, ইকোসিস্টেম বরবাদ করে দিয়েছে, জাস্ট ফর মানি। পাহাড় কিনেছিল একটা, কালিম্পং একটা পাহাড় কিনেছিল। এই ঘটনাগুলো মমতা ব্যানার্জি জানতো? অবশ্যই জানতেন। ওয়েস্ট বেঙ্গলের পোর্টাল থেকে যদি আমি কাগজগুলো অফিসিয়াল পোর্টাল থেকে, সাধারণ তরুণজয়ী তিওয়ারি যদি ভোটের আগে বের করতে পারে, রাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন না? যে ল্যান্ড ডিপার্টমেন্ট তো মুখ্যমন্ত্রীর কাছেই ছিল, ল্যান্ড ডিপার্টমেন্টের MIC তো মুখ্যমন্ত্রীর কাছে ছিল, মুখ্যমন্ত্রী জানতেন না? নিশ্চয়ই জানতেন। এবার ওই একটাই কথা, ওই প্রাণনাথ কুঞ্জ সাজাচ্ছে, দুজনেই একসাথে যাবে, ওয়েট করো। কেউ বারবার করে বলেছো কোনো এক খুনি তোমার এলাকায় তোমার সাজানো গাড়ি নিয়ে নিতে এসেছিল, তোমার সোশ্যাল মিডিয়া পোস্টে আমি দেখেছি। এই যে বিভিন্ন জায়গায় কালপ্রিট যারা এই দুর্নীতি তোলাবাজির সঙ্গে যুক্ত, একটা কথা আমরা শুনে অভ্যস্ত যে ক্ষমতা বদলে যায় আর এরাও ক্ষমতার সঙ্গে সঙ্গে হাত বদল হয়। মানে অন্তত পক্ষে বিজেপিতে তোমার আরেকটা পোস্ট আমি একটু দেখাই, কয়েকদিন আগে ট্রেড ইউনিয়ন নিয়ে তরুণ একটা পোস্ট করেছিলেন, 2 দিন আগে খুব সম্ভবত। এই ট্রেড ইউনিয়নের নামে টাকা তোলা হচ্ছে, তরুণ নিজে সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে। আমি ছবিটা একবার দেখাই, কুইক তাড়াতাড়ি দেখাই। হ্যাঁ, এই যে এটা তরুণ জ্যোতি তিওয়ারির ফেসবুক পোস্ট। চিঠিটা ভালো করে পড়বেন এবং বুঝবেন। আমার কথা, এই দুর্নীতি যাতে মুক্ত হয়, অন্তত পক্ষে দুর্নীতিবাজদের হাতে যেন মানে পদ্মের কাট আউট না দেখতে পাওয়া যায়, বিজেপির পতাকা না দেখা যায়, আর মুখে যাতে গেরুয়া আবির তারা না মাখতে পারে, তার অ্যাসিওরেন্স তুমি দিতে পারবে? এটা খুব আমাদের জন্য খুব ইজি। কেন ইজি বলছি? ওই ছোট্ট একটা পতাকা, মানে পতাকা ধরে মুখে গেরুয়া আবির মাখলে মানে বিজেপি হওয়া যায় না। বলে না, গ্রাম বাংলায় কথা আছে, ডোন্ট টেক মি আদারওয়াইজ, বলেন নতুন মুসলমান গরু বেশি খায়। গ্রাম বাংলায় খুব চলিত কথা। সেম হয়েছে এদের অবস্থা। 12টা পর্যন্ত কাউন্টিংয়ে ছিল তৃণমূলের, তারপর হয়ে গেছে বিজেপি। তো এই গাধাগুলো ভুলে গেছে বিজেপি আর তৃণমূল এক নয়, রেজিমেন্টেড পার্টি। আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভ ওয়ার্কারের লিস্ট আছে। আমি দেখতে চাই এখন আমার কোন এলাকায় কে অ্যাক্টিভ ওয়ার্কার আছে, অ্যাক্টিভ মেম্বারশিপ কার্ড আছে, আমার পক্ষে দেখা সম্ভব, IT টিমের পক্ষে দেখা সম্ভব। প্রিলিমিনারি মেম্বারশিপ কার কার, প্রাইমারি মেম্বারশিপ কার কার আছে দেখা সম্ভব। প্রাইমারি মেম্বারশিপ মানে অ্যাক্টিভ ওয়ার্কার না। তুমি একটা মিস কল মেম্বারশিপ নিলে দিয়ে তোমার অ্যাক্টিভ ওয়ার্কার তুমি হবে না, তোমার আন্ডারে আরও মেম্বারশিপ করাতে হবে। অনেক কটা প্রসেস আছে। আমাদের ডেটাবেস খুব স্ট্রং, পালাতে পারবে না। আমি আবার বলছি, ইনস্ট্যান্ট ঢুকবে, লাফালাফি করবে, কিন্তু টিকবে না। আর একটা ছোট্ট তোমার থেকে একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছি আমি, তোমার এলাকায় যারা দুর্নীতিবাজ এখনো বাইরে রয়েছে তারা সব করা যাবে। কাউন্ট ডাউন শুরু করো, সব করা যাবে। আজকে দিনটা জানো, আজকে দিনটা খুব খারাপ দিন। আজকে হচ্ছে 23/5, 2021, এই 23/5 তারিখে না একটা বাচ্চা ছেলে ছিল, হরিচাঁদপল্লী, কেষ্টপুর। বাচ্চা ছেলে মানে অল্প বয়স, তার নাম ছিল সুজন, বা ভালো নাম প্রসেনজিৎ। প্রসেনজিৎকে খুন করা হয়েছিল, মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তার দোষ সে বিজেপি করে। আজকে তার মৃত্যুবার্ষিকী, আমি সেখান থেকেই আসছি। এগুলো হবে না। আমি আবার বলছি, BJMC, BJTUC বা কোনো ট্রেড ইউনিয়ন বিজেপির নেই, সঙ্গের আছে, সঙ্গে বুঝে নেবে। ছাত্র ইউনিয়ন বিজেপির নেই, হ্যাঁ যুব আছে, ছাত্র বিজেপির নেই। সুতরাং কোনো ছাত্র, BJMC, BJTUC বা XYZ কোনো নাম দিয়ে যদি কেউ, আমি রাজারহাট গোপালপুরের ক্ষেত্রে বলতে পারি, আমার থানাতেও বলা আছে পরিষ্কার, কেউ যদি দাদাগিরি করতে চায়, যে পতাকা নিয়ে যাবে তার জায়গা যেন শ্রীঘর হয়। তোমরা একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি, এটা একদম মানে মানুষের শোনার খুব ইচ্ছে, যেহেতু তুমি বাই প্রফেশন একজন লয়ার। আবার দেখো, এই দেবরাজ চক্রবর্তী বা তাদের এই মামলাটা লড়ছেন বিকাশ বাবুর মতো একজন শ্রদ্ধেয় উকিল। তুমি হয়তো তাকে ডেফিনেটলি করবে, তুমি হাইকোর্ট লিড করো। কিন্তু আমার কথা হচ্ছে, সত্যি কি দেবরাজের পিঠ বাঁচানো সম্ভব? বিকাশদার পক্ষে বাঁচিয়ে দেওয়া সম্ভব না, সম্ভব নয়। বিকাশ বাবু অনেক বড় বড় কথা বলেছেন, ডাক্তার হলে এই করতো ওই করতো। বিকাশ বাবু খালি মনে করি পয়সার কাছে সবই মনে হয় বিক্রি হয়। বিকাশ বাবুর পয়সা লাগছে বলে ওনার মামলা করছে হয়তো। রমেশ মালিকের মামলা, প্রাথমিক দুর্নীতির মামলা, বিকাশ বাবু অন্যতম লিডিং কাউন্সিল। সেই মামলায় CBI রিপোর্টে পরিষ্কার নাম আছে দেবরাজ চক্রবর্তী। তারপরও বিকাশবাবু দিলেন কি করে মামলাটা? আমার প্রশ্ন তো সেখানেই। একদিকে দেবরাজের বিরুদ্ধে লড়ছেন, একদিকে দেবরাজের হয়ে লড়ছেন। প্রফেশনাল মিসকন্ডাক্ট, তো ক্লায়েন্টের সাথে তিনি চিট করছেন। তার মক্কেল যারা, প্রাথমিকে যে মক্কেল যারা কাছে গেছিল, তাদের সাথে তিনি ফ্রড করছেন বেসিক্যালি।
দেবরাজ কোন দিক দিয়ে বাঁচবে? আমার ভাই প্রসেনজিৎকে খুন করলো, সেই মামলা অভিযুক্ত বেঁচে যাবে। প্রাইমারি দুর্নীতি মামলায় বেঁচে যাবে, এটাই বেঁচে যাবে। এক্সটর্শনে অন্তত 8 থেকে 10টা কমপ্লেন আছে আমি জানি, কোনটায় বাঁচবে? একটা কথা আছে না, ওই বকরে কি মা কব তক খ্যার মানায়েগি, মানে আইদার সে কি মানে বিরিয়ানিতে যাবে অথবা কি মা হবে, হবে তো বটে। একদম।